কানাডায় সংবাদের লিঙ্ক সরিয়ে দেওয়ার হুমকি গুগল ফেসবুকে। সার্চ ইঞ্জিন ও সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মের লিঙ্ক শেয়ার করা হলে সংবাদ প্রকাশকদের অর্থ দিতে হবে। কানাডার এমন আইনি বাধ্যবাধকতা তৈরি হলে সংবাদের লিঙ্ক সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন গুগল ও মেটা, খবর রয়টার্স। বুধবার দেশটির আইন প্রণেতাদের একথা বলেছেন ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্মের নির্বাহীরা। কানাডার প্রস্তাবিত আইনে গুগল প্যারেন্ট অ্যালফাবেট ইনকর্পোরেটেড ও ফেসবুক প্যারেন্ট মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেটেডের মতো প্ল্যাটফর্মকে বাণিজ্যিক চুক্তি করতে হবে। এর মাধ্যমে তারা কানাডিয়ান সংবাদ প্রকাশকদের অর্থ দিতে বাধ্য হবে। সাম্প্রতিক বছরের যুক্তি সংস্থাগুলোর কাছে সংবাদের জন্য অর্থ চাওয়ার প্রবণতা বেড়েছে। বিলটি পাশ হলে গুগল অনুসন্ধানের ফলাফলের পাওয়ার কানাডার সংবাদ মাধ্যমের লিঙ্ক সরাতে বাধ্য হতে পারে। সার্চ ইঞ্জিন জায়ান্টের সংবাদ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট রিচার্ড গ্রিনগ্রাস সিনেট কমিটিকে একথা বলেন। এদিকে কানাডার মেটার পাবলিক পলিসি প্রধান র্যাচেল কুরান বলেছেন, খসড়া বিলটি পাশ হলে মেটা কানাডার সংবাদ দেখবে না। 2021 সালে অস্ট্রেলিয়ান পাশ হওয়া আইনের অনুরূপ অটোয়ার প্রস্তাবটি। এই আইনের কারণে প্রথম পরিষেবা কমানোর হুমকি দেয় গুগল ও ফেসবুক। আইন সংশোধনের প্রস্তাব দেওয়ার পর দুই কোম্পানির অস্ট্রেলিয়ান মিডিয়ার সঙ্গে চুক্তি করেন। কমিটিকে গ্রিনগ্রাস জানান, গুগল গত বছর 360 কোটি কানাডিয়ান সংবাদ লিঙ্ক শেয়ার করেছেন, যা এই সংস্থাগুলোকে বিজ্ঞাপন নতুন সাবস্ক্রিপশন থেকে অর্থ উপার্জনে সাহায্য করছে। অন্যদিকে মেটার কুরান বলেন, গত বছরের এপ্রিল থেকে 12 মাসে ফেসবুক ফিড থেকে কানাডিয়ান প্রকাশকরা 190 কোটিরও বেশি ক্লিক পেয়েছেন, যার মূল্য আনুমানিক $23 কোটি। টিন্ডারের নতুন আপডেটে বাড়বে ব্যবহারকারীর সংখ্যা। জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডার তাদের অ্যাপে একাধিক নতুন আপডেট নিয়ে এসেছে। এরপর ম্যাচ গ্রুপ সম্প্রতি তাদের মুনাফার উপর পর্যবেক্ষণ করে ইতিবাচক মন্তব্য জানিয়েছেন। ম্যাচ গ্রুপ বলেছেন, এখনো নতুন আপডেট থেকে ব্যবসায়ী লাভের হিসেবটি দৃশ্যমান নয়, তবে দ্রুতই একটি ভালো ফলাফল পাওয়া যাবে। চলতি বছর কোম্পানিটির শেয়ার 2% বেড়েছে। ভোলাটাইল ট্রেডিং বেলের পর তা আরও 3% বেড়ে যায়। ম্যাচ গ্রুপ এরই মধ্যে $1 বিলিয়ন বাইব্যাক শেয়ার চালু করেছে। থ্রি ব্রিজের একজন বিশ্লেষক জানান, ডেটিং সার্ভিস 2023 এর বাকি অংশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে। নানা সংকটে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সমস্যার কারণে অনেকে এসব প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে। তিনি অনুমান করেছিলেন, কোম্পানির এখন মোট আয় $822 মিলিয়ন। অনুমানটি খুব পেছনে না, তারা আপাতত $815.3 মিলিয়ন আয় করেছে। বছরের প্রথম 3 মাসে অর্থাৎ 31 মার্চ পর্যন্ত কোম্পানিটি প্রায় $887 মিলিয়ন আয় করেছে। টয় টিন্ডারের মধ্যে সম্ভাবনা দেখা দিচ্ছে এই বছরটা টিন্ডারের জন্য বড় কিছু হতে পারে। তথ্য প্রযুক্তি সম্পর্কিত এমন সব সংবাদ জানতে চোখ রাখুন এভাশা আইটি।